হ্যালো এভরিওয়ান, কলকাতার মেয়ে কল্যাণীর বধূ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখে জ্বলছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ভিডিওটা দেখো আর আমার সাথে একটু জলাজলির খেলাটাও তোমরা চালিয়ে যাও। তো যাদেরকে বললাম উদ্দেশ্য করে তারা অবশ্যই বুঝতেই পেরেছো। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি আলু পটলটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এবার একটুখানি তেলে ভেজে নেব। ভিডিওটা কোথার থেকে দেখছো আর কারা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। তো চলো, এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কাজু বাদাম। এরপরে একটুখানি আলু পটলগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। এখানে কিন্তু আমি এই পর্যায়ে সাদা তেলটা ইউজ করেছি। তোমরা কিন্তু এই আলু পটলের ডালনার তরকারিটাতে অবশ্যই কিন্তু সাদা তেল ইউজ করবে। এবার চলো পনিরটাকে কেটে নেওয়ার পালা। পনিরটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়া পনির, যেটা সোয়াবিন দিয়ে তৈরি হয়েছে। পনিরটা খেতে ভারী দুর্দান্ত। আর যারা ফ্যাট লসের জন্য পনির খেতে চাও তারা কিন্তু এই পনিরটা একদম ইউজ করতে পারো। সয়া পনিরটা কিন্তু ফ্যাট লসের জন্য প্রচণ্ড দুর্দান্ত একটা রেজাল্ট এনে দেয়। এতে কিন্তু তোমার একদম ফ্যাট নেই। তো চলো এবার নুন আর হলুদ দিয়ে পনিরটা মাখিয়ে ফেলো। তারপরে একটা প্যানের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে পনিরটাকেও একটা সাইডে হালকা করে ভেজে নাও। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু লাইক করো, আর আমার বাটি বা বাসনের দিকে তাকিও না। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে জিনিস দিয়েই করছি। তো তোমাদের একটু ভালোবাসা পেলে হয়তো আরো সুন্দর সুন্দর জিনিস দিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো। তো চলো বন্ধুরা, এইভাবে আমার ভিডিওটাকে লাইক করে যাও, আর কোথা থেকে কারা ভিডিও দেখছো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে যাও। আর কলকাতার মেয়ে কল্যাণী বধূ চ্যানেলকে একটা ভালোবাসা দিতে হবে। তো ভালোবাসা দিতে গেলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও। এবার দেখো, ওই আলু পটলের তেলটার মধ্যেই তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরা, আর তার সাথে গোটা গরম মশলা। গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম। এবারে সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা হতে একটুখানি অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও। আর এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো রকম রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে একটা দুর্দান্তভাবে জমে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা নিরামিষ যদি কেউ রান্না করতে চাও, তোমরা যদি এখানে চাও পেঁয়াজটা অ্যাড নাও করতে পারো, পেঁয়াজ ছাড়াও তোমরা করতে পারো। যেহেতু আমি নিরামিষ রান্নায় পেঁয়াজ অ্যাড করি, তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে তোমাদেরকে দেখালাম। আর তোমাদের যদি আমার এই রান্নাটা একদমই নিরামিষভাবে তৈরি করতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য আবারও তৈরি করে দেখাবো। আর এরপরে তোমরা আমার কাছে কি কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু, অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাকে একটু হেল্প করতেই হবে। এবার চলো, একটা নিয়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পরে আমি একটু মিক্সারের জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেবো। তো পেস্টটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। এবার যে তেলটার মধ্যে আমি এই পেঁয়াজটাকে ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আমি এই ব্যাটারটাকে আবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার একদম কষিয়ে নেব। আর বাটিটাকে ধুয়ে এর মধ্যে থেকে অল্প পরিমাণে জলও অ্যাড করে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা একটা সুন্দর গন্ধের জন্য। তারপরে এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়ো। এখানে অবশ্যই এই রান্নাতে জিরার গুঁড়ো অ্যাড করতে হবে, ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর কোনো প্রয়োজনই নেই। তো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমার যতদূর মনে হয় ডালনা জাতীয় রেসিপিগুলো একটু হোয়াইট হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। এরপরে আমি দেখো এখানে 2 রকম জিনিস ভেজে তুলে রেখেছি এটা বাটিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে এবার মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর পটলটা, দিয়ে ভালো করে 5 মিনিট এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। এখানে আমি হাফ বাটি গরম জল অ্যাড করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো গরম জল অ্যাড করবে। ব্যাস, গরম জলটা অ্যাড করা হয়ে গেছে। এবার একটু এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, যেটা একটা দুর্দান্ত স্বাদ তৈরি করবে। আর তার সাথে সাথে কাসুরি মেথিটা দিয়ে এর মধ্যে আমি পনিরগুলো ছেড়ে দেবো।
তোমাদের যদি পনির খুব নরম হয়ে থাকে তাহলে পনিরটা কিন্তু তোমরা একটু পরেও ছাড়তে পারো, বাট আমার পনিরটা কিন্তু খুব একটা নরম ছিল না, যেহেতু এটা সয়া পনির, তার জন্য এটা আমি তখনই ছেড়ে দিয়েছি। কোনো রকম কোনো অসুবিধা হয়নি, পনিরটা ভেঙেও যায়নি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা রেসিপিগুলো দেখো, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও, তাহলে কিন্তু আমিও একটু মোটিভেট হব। আর যাদের এই রেসিপিটা ভালো লাগছে না তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে রেসিপিটা ভালো লাগেনি। তো এরকম কিছু মানুষ আছে যারা রেসিপি দেখে কিন্তু তারপর একটা উল্টাপাল্টা কমেন্ট করে, এতে কি হয়, এতে তার নিজস্ব মান ইজ্জতটাই নষ্ট হয়, এতে আমার কিন্তু কিছু হয় না। আমি কিন্তু ভিডিও করছি তোমাদের এন্টারটেনমেন্টের জন্য, আর আমার ইচ্ছা হয় রান্না করতে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে স্কিপ করে চলে যাবে, তোমাদেরকে কিন্তু জোর করতে আমি যাচ্ছি না। তো চলো বন্ধুরা, এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন গোটা গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম সার্ভিংয়ের জন্য ধনেপাতা কুচি, যেটা একটা দুর্দান্ত স্বাদ তৈরি করবে। তো এইভাবে আজকে আমি তৈরি করে ফেললাম আলু পটলের ডালনা। আর বিয়েবাড়ি স্টাইলে বলো বা রেস্টুরেন্ট স্টাইলে বলো, এরকম ডালনা তোমরা যদি ঘরে তৈরি করে খাওয়াও, যে কেউ বলবে যেটা কোথার থেকে এনেছো কিনে। তো এইভাবে আজকে আমি এটা তৈরি করে ফেললাম। আর তার সাথে আমি আজকে নিয়ে নিয়েছি নানটা আমি আজকে বানিয়েছি, সেটাও আমি ঘরের তৈরি করেছি। এর ভিডিওটা আমি নিচে ক্যাপশনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু একবার হলেও চেক আউট করো আমার নানের রেসিপিটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এত সফট হয়েছিল নানটা দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগছিল। কিন্তু এটা তোমরা যে কোনো ভাত, রুটি, বা বলতে পারো পোলাও, জিরা রাইস, হোয়াইট রাইস, বা তার সাথে তোমরা বলতে পারো লাচ্ছা পরোটা, নান, রুটি, সব কিছুর সাথে এটা দুর্দান্তভাবে জমে যাবে। তো বন্ধুরা, যারা নিরামিষ খাও বা যারা কোনো রকম কোনো অনুষ্ঠানে নিরামিষ রান্না করতে চাও, তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও করে দেখো। আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে, আর গরমের জন্য প্রচণ্ড উপকারী। পটল খেলে পেট অবশ্যই ঠান্ডা থাকে, আর এরকমভাবে রেসিপি তৈরি করে খেলে মনও ঠান্ডা হয়ে যাবে। তো আজকে তো এটা রেডি টু সার্ভ হয়েই গেল। আর ভালো লাগলে লাইক করো,